নানান পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। রাষ্ট্র সংস্কারে বদ্ধপরিকর গোটা একটি প্রজন্ম। সরকার পতনের পর অভিভাবকহীন দেশের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। তারা পৌঁছায় নিত্য পণ্যের বাজারেও। সরকার পতনের পর রাতারাতি কমতে থাকে বেশ কিছু পণ্যের দাম। স্বাভাবিকভাবে চাঁদাবাজি বন্ধ হওয়াকে দাম কমার পেছনে কারণ মনে হলেও এর পাশাপাশি আরও বেশ কিছু কারণ আছে। কেন নিত্যপণ্যের বাজারে বেশ কিছু পণ্যের দাম কমতির দিকে, কিভাবে দীর্ঘায়িত হতে পারে জনগণের স্বস্তি, তাই জানাবো টাকা আনা পাইয়ের এই পর্বে। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বাংলাদেশ চড়া মূল্যস্ফীতির কবলে বহুদিন হলো। মূল্যস্ফীতির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষ। তার উপর আন্দোলনের সে সময়টাতে মরার উপর খাড়ার ঘা হয়ে বিভিন্ন পণ্যের দাম অতিরিক্ত বাড়তে শুরু করে। এর প্রথম কারণ ছিল সাময়িক সরবরাহ সংকট। আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন অর্থাৎ রোববার কারফিউর সময় বাড়ানোর ঘোষণা আসে। এর আগে আন্দোলনের এক পর্যায়ে 19 জুলাই মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করা হয়। এমন প্রেক্ষাপটে পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এছাড়া আন্দোলনের কারণেও নানান অনিশ্চয়তায় সরবরাহে বিঘ্ন ঘটে। আর খুব স্বাভাবিকভাবেই পণ্য সরবরাহ স্বাভাবিক না হলে সাময়িক সংকট দেখা দিতে পারে। সে পরিপ্রেক্ষিতে দাম বৃদ্ধি পায়। এরপর অস্থিতিশীল পরিবেশে নানান শঙ্কায়ও বাজার স্বাভাবিক ছিল না। এসব 5 আগস্টের আগের চিত্র। এরপর আসি 7 আগস্টে। কারণ 6 তারিখও বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। স্বাভাবিক হতে থাকে 7 আগস্ট থেকেই। 7 আগস্ট সকালে কারওয়ান বাজারের চিত্র ছিল পচা গলা সবজিতে একাকার। আর সবজির দাম খুব বেশি কম না থাকলেও বেশ কিছু সবজির দাম থাকে কমতির দিকে। ধীরে ধীরে কমতে থাকে বিভিন্ন সবজি সহ মরিচ, পেঁয়াজ, আলুর দাম এবং উল্লেখযোগ্যভাবে কমতে থাকে মাছের দাম। হালিতে 500 থেকে 700 করে কমতে শুরু করে ইলিশের দাম। কিছু কিছু মাছের দাম স্থিতিশীল এবং বাড়তি থাকলেও লাগামহীনভাবে বাড়ছে না। অনেক সবজির দাম নামতে থাকে 50-এর নিচে। গেল কয়েকদিনে মুরগির দাম কমে 20 থেকে 25 টাকা। গরিবের প্রোটিন খ্যাত ডিমের দামের যে ঊর্ধ্বগতি দেখা যায়, সেখানেও হালিতে 7 থেকে 8 টাকা কমে আসে দাম। তবে চাল, ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো আগের মতোই। রাতারাতি এসব পণ্যের দাম পরিবর্তন হওয়া সম্ভব না। প্রশ্ন ওঠা স্বাভাবিক, যেখানে সরকারের নানা চেষ্টায় কোনোভাবেই দামের লাগাম টেনে ধরা যাচ্ছিল না, কিভাবে হুট করে দেশের এমন পরিস্থিতিতে রাতারাতি দাম কমতে শুরু করে। এখানেও রাষ্ট্র সংস্কারের প্রত্যয়ে যেসব শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, তাদের অবদান চোখ বন্ধ করে স্বীকার করতে হবে। শিক্ষার্থীদের বাজার তদারকিতে অসাধু ব্যবসায়ীরা সুযোগ সন্ধানী কর্মকাণ্ডে থাকার সুযোগ হারিয়ে ফেলে। ভেঙে যায় সিন্ডিকেট, যে সিন্ডিকেটের শেকলে ঘুরপাক খেত পণ্যের দাম, যে দামের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হতো ক্রেতাকে। শিক্ষার্থীরা ভেঙে পড়া আইন শৃঙ্খলা ব্যবস্থাকেও পুঁজি করে ব্যবসা করতে দেননি অসাধু ব্যবসায়ীদের। দাম নাগালের বাইরে থাকার আরেকটি কারণ ছিল চাঁদা। মোড়ে মোড়ে পণ্যবাহী গাড়িকে চাঁদা দিতে হতো। নীরবে নিভৃতে সেই চাঁদার পরিমাণ যুক্ত হতো পণ্য পরিবহনের হিসেবের খাতায়। ট্রাক ভাড়া যদি হতো 1000, 4 পয়েন্টের 200 টাকা চাঁদার খরচ যুক্ত হয়ে পণ্যের দাম নির্ধারিত হতো 1200 টাকার উপর ভিত্তি করে। এবার সড়ক পথে কারা? শিক্ষার্থীরা। ট্রাফিক সামলাচ্ছেন শিক্ষার্থীরা, নেই চাঁদাবাজদের কোনো খবর। সেই যে হিডেন কস্ট বা গোপন খরচ কমে গেল। এখন দাম যা, পরিবহন খরচ সত্যিকার অর্থেই যা, সেভাবেই নির্ধারণ হচ্ছে পণ্যের দাম। এর মাঝে দাম কম থাকার আরও একটি কারণ হলো প্যানিক বাইং বা প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা শুরু না করা। প্যানিক বাইং বিষয়টি হলো ভবিষ্যতের ভয়ে অতিরিক্ত পণ্য কিনে নেয়া। প্যানিক বাইং এর ফলে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে দাম মাত্রাতিরিক্ত বাড়তে দেখা গেছে। এবার আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তাতে করে প্যানিক বাইং এর শঙ্কা থাকলেও আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনার প্রবণতা দেখা যায়নি দেশের মানুষের মাঝে।
ব্যবসায়ীরা বলছেন সামনে বাজার আরও স্বাভাবিক হবে। যদিও শেষ কিছুদিনের বাজার পরিস্থিতি পুরোটাই যে স্বস্তির তা নয়। কিছু কিছু পণ্যের দাম খুব বেশি বৃদ্ধি না পেলেও কিছু কিছু ক্ষেত্রে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তাই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে 7 দিনের মধ্যে পণ্য মূল্য ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে না আনতে পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন 13টি সংস্থার প্রধানদের পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারের উদ্যোগে শিক্ষার্থীরা যেভাবে রাস্তা থেকে বাজার সব সামলেছে, চাঁদাবাজির সিন্ডিকেট ভেঙেছে, শিক্ষার্থীরা যখন আবার ক্লাসরুমে ফেরত যাবে তখন এই বিষয় তদারকি যেন সঠিকভাবে হয়, দ্রব্যমূল্য যেন আর পাগলা ঘোরা না হয়, ভবিষ্যতের কথা চিন্তা করেই কঠোর পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে, যেখানে দেশের মানুষের দুবেলা পেট পুড়ে খাবারের সঙ্গে যেন কোনো আপোষ করতে না হয়। টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসব অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।